হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি বানিয়েছি চিকেন ডোনাট খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। একটা পাও নিয়েছি, এটা অল্প জল দিয়ে 1 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এভাবে অল্প অল্প জল দিতে হবে ওপরে। মিক্সারের জারে দিয়ে দেবো ছোট বাটি, হাফ বাটি বোনলেস চিকেন, 1 চামচি আদা রসুনের পেস্ট, 2টো কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা কুচি, অল্প পেঁয়াজ কুচি। এই পাউটা থেকে এবার জলটা নিংড়ে ফেলে দেবো। এরকম ঠিক শুকনো শুকনো করে পাউটা করে নেবো। যতটা জল থাকবে নিংড়ে নিংড়ে ফেলে দিতে হবে। আমি অল্প জল দিচ্ছি বলে জলটা খুবই অল্প বেরিয়েছে। পাউ এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে পিষে নিতে হবে। ঠিক এরকম শুকনো শুকনো পিষতে হবে। এখানে বলে দিই, ছোটো বাটির হাফ বাটি যদি চিকেন নেন তো 1টা পাউরুটি নেবেন, যদি 1 বাটি চিকেন নেয় তো 2টো পাউ নিতে হবে। অল্প পাতিলেবুর রস, অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প লবণ, লবণটা আপনারা আপনাদের হিসাবে নেবেন, অল্প চিলি ফ্লেক্স আর অল্প অর্গ্যানো। এটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাতে এভাবে অল্প তেল লাগিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে গোল গোল বল করে নিতে হবে। এইভাবে যেই বলগুলো রাখবো তাতে এইভাবে অল্প তেল লাগিয়ে নেবো চারিদিকটা। এইভাবে প্রত্যেক কটা বানিয়ে নেব। ঠিক এরকম একটু চ্যাপটা করে নিয়ে একটু এরকম মোটা মোটা থাকবে। সব কটা বানানো হয়ে গেছে। নিয়ে নেব 2 চামচ ময়দা, এতে অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ঘোল বানিয়ে নেব। ঠিক এই ধরনের হবে। একটা প্লেটে নিয়ে নিয়েছি অল্প ব্রেড ক্রাম্ব, এক এক করে এর মধ্যে দিয়ে নেব। এই কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে নেব একবার। এবার এটা তুলে নিতে হবে। ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিতে হবে। ঠিক এইভাবে কোট করা হয়ে গেছে। এর মধ্যে যে এক্সট্রা ব্রেড ক্রাম্ব থাকবে এভাবে হাতে করে ঝেড়ে নিতে হবে। আর এটা এক সাইডে রেখে দেবো। এইভাবে প্রত্যেক কটা বানিয়ে নেব। সব হয়ে গেছে। আর একটা করে এইভাবে প্লেটে তুলে নেব। আর প্লেটেটা কিন্তু তেল লাগানো আছে, যেহেতু চিকেন ডোনাট বানাচ্ছি। এবার ডোনাটের শেপটা দেওয়ার জন্য দেখুন এখানে বাটিতে অল্প জল নিয়ে নিতে হবে। আর এবার আঙুলের সাহায্যে জলে এইভাবে আঙুলটা ডুবিয়ে নিতে হবে। আর এর মাঝখানে একটা ছেদ করে দিতে হবে। ঠিক এইভাবে হাতেতেও বানাতে পারেন। আঙুলটা এইভাবে জলে ডুবিয়ে এইভাবে ছেদটা বড় করে করে নিতে হবে। আর একটা দেখিয়ে দিই, এইভাবে ডোনাটটা নেবেন প্লেটে, জলে এইভাবে আঙুলটা ডুবিয়ে নিতে হবে। ব্যাস এইভাবে ছেদ করে নিতে হবে। এক সাইডটা হয়ে গেলে এইভাবে আর এক সাইডটা ফের জলে এভাবে আঙুলটা ডুবিয়ে নিতে হবে। আর এইভাবে একটা ছেদ করে নিতে হবে। এটা হাতের সাহায্যেও ছেদটা আপনারা বড় করে নিতে পারবেন। সবগুলো হয়ে গেছে। এইটা সঙ্গে সঙ্গেও তেলে ভাজতে পারেন, কিংবা ফ্রিজে রেখে পরের দিন 2-4 দিন পরও রেখে দিয়ে এটা ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো।
আঁচে ভাজতে হবে। এক সাইডটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আর এক সাইডটা এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে নিতে হবে। এইভাবে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব, এক সাইডে রেখে দেবো। এইভাবে ফের বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে, আর এক এক করে তুলে নেব। দেখুন খুবই সহজে হয়ে গেল। তো আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই ইফতারিতে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ধরনের নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।